কুয়ে নদীর জলে ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি। চরম দুশ্চিন্তায় সোনাভারুই গ্রামের কৃষকেরা। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাভারুই গ্রামে কুয়ে নদীর জল ঢুকে বিঘার পর বিঘা কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে আশেপাশের বিস্তীর্ণ ধান চাষের জমি এখন জলের তলায়। গত 4 দিন ধরে জমিতে জল জমে থাকার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার কৃষকেরা। স্থানীয়দের অভিযোগ, কুয়ে নদীর জল বেড়ে যাওয়ার ফলে নদী সংলগ্ন একাধিক চাষের জমিতে জল ঢুকে পড়ে। সেই জল এখনো নামেনি, ফলে সদ্য রোপণ করা ধানের চারা সম্পূর্ণভাবে জলের নিচে চলে গেছে। কৃষকদের আশঙ্কা, আরও কয়েকদিন জল জমে থাকলে ধানের চারা পচে যাবে এবং গোটা মরশুমের ফসল নষ্ট হয়ে যেতে পারে। এলাকার এক কৃষক বলেন, 4 দিন ধরে পুরো জমি জলের তলায়। অনেক কষ্ট করে ঋণ নিয়ে ধান চাষ করেছি, এখন কুয়ে নদীর জলে সব জমি ডুবে রয়েছে। ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পরিবার নিয়ে বাঁচা কঠিন হয়ে পড়বে। আমরা খাবো কি, সংসার চালাবো কিভাবে, সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে। আর এক কৃষক জানান, প্রতি বছরই বর্ষার সময় কুয়ে নদীর জল বাড়লে এই সমস্যা দেখা যায়, কিন্তু স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ে না। ফলে বছরের পর বছর কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, নদীর জল বৃদ্ধির কারণে শুধু ধান চাষই নয়, বিভিন্ন ধরনের কৃষিকাজও ব্যাহত হয়েছে। অনেক কৃষক ইতিমধ্যে বীজ, সার, কীটনাশক এবং শ্রমিক বাবদ হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু বর্তমানে জমির জলের তলায় চলে যাওয়ায় সে বিনিয়োগ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, জল নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দ্রুত জল নামানোর ব্যবস্থা না করা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রশাসনের তরফে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণেরও দাবি তুলেছেন গ্রামবাসীরা। এলাকার কৃষকদের বক্তব্য, কৃষি তাদের জীবিকার একমাত্র অবলম্বন। ধান চাষের ওপরে নির্ভর করে সারা বছরের সংসার চলে, কিন্তু কুয়ে নদীর জলে জমি ডুবে যাওয়ায় এখন ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন সোনাভারুই গ্রামের বাসিন্দারা। বর্তমানে কুয়ে নদীর জল এবং জলমগ্ন ফসলের জমি ঘিরে উদ্বেগের ছায়া নেমে এসেছে গোটা সোনাভারুই গ্রামে। কৃষকদের একটাই প্রার্থনা, দ্রুত জল নেমে যাক এবং তাদের বছরের পরিশ্রম জলে ভেসে না যাক। এইরকম আমাদের তো বান হচ্ছে, কোনো সংস্কার হচ্ছে না এখানকার। তা যদি সরকার কিছু ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয়। আর আমাদের এইরকম বিলে বান তো আসছে, কুইয়ের নদীর বান নাই, কিছুই নাই। জল আসছে, ধান ডুবিয়ে দিচ্ছে আমাদের বাচ্চা, আর কিছু আমাদের। কতটা ধান ডুবে আছে? প্রচুর ধান ডুবে আছে। এই 5 দিন হইলো। 5 দিন থেকে ডুবে আছে? 5 দিন ডুবে আছে। মানে এটা তো গ্রামে তো এখন জল ওঠেনি না, গ্রামে জল ওঠে নাই। গ্রামে সব ডাঙা করেছে, পুরি বলে জল ওঠে নাই। আলো জল উঠে গেছে, মানে আশপাশ পুরো জলমগ্ন নাকি? হ্যাঁ, আশেপাশে সব পুরো জলমগ্ন। সব ধারে ধারে সব ধান। আমাদের সব যে হলে চাষি উপযুক্ত জায়গা, এখানে কিন্তু চাষ আমাদের হচ্ছে না। ধানটাই নষ্ট হয়ে যাচ্ছে, যেটা ফসল সেইটাই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। হয়, হ্যাঁ, প্রতি বছরই এরকম হচ্ছে। কুয়ের নদীর কোনো বান নাই, কিছু নাই। জল ওপর থেকে আসছে আর আমাদের ডুবিয়ে শুধু মারছে। কি নাম আপনার? অমর ঘোষ। এটা কোন জায়গা? এটা সোনাভারুই। সব তো ডুবিয়ে গেছে, তাহলে কিছু তো করার নাই আমাদের। কতদিন থেকে ডুবে আছে? মোটামুটি আজ দিন 4 হচ্ছে। 4 দিন ধরে এইভাবে ডুবে আছে চাষের জমি? চাষের জমি সব ধান, সব তো আর 2-4 দিন থাকলেই তো সব তো নষ্ট হয়ে যাবে। তো এইরকম জল কি গ্রামের চারিদিকে রয়েছে? চারিদিকেই একবার গোটা গ্রামটাই ঘিরে দিয়ে যাবে জলে, বুঝলে। আচ্ছা, এই যে এইটা কিসের জল? বৃষ্টির জল নাকি? বৃষ্টির জল নয়, ছাড়া জল। ওই ইয়ে থেকে। এটা কোথা থেকে আসে জল? ঝাড়খণ্ড থেকে। এইখানে পার্শ্ববর্তী নদী আছে? হ্যাঁ, নদী আছে। কি নদী? এইগুলো কোপাই নদী আছে, কুয়ে নদী। ওই নদী এসে এইসব, এটা আমাদের বিল এরিয়া, কিছুটা নিচুটা বিল আছে। আর এইখানটা সব মানে ইয়ে আছে, ধান আছে, এইগুলো চাষ হয়। এই যে ডুবেছে, কত বিঘা জমি হবে মোটামুটি? মেলা জমি, ওখানে হিসাব নয়, অনেক দূর পর্যন্ত চাই। সব ধানের জমি। কি নাম আপনার? আমার নাম হিরণ বাগদি। এটা কোন জায়গা? এটা গ্রামের নাম না? গ্রামের নাম সোনাভারুই হয়ে আছে দেখা যাচ্ছে। কতদিন থেকে জলমগ্ন হয়ে আছে? দিন 3-4 হয়েছে। কত বিঘি জমি জলের তলায় মোটামুটি? ও হিসাব নাই, মোটামুটি কত যে এত তো হিসাব এখন কি করে দেবো চাষি। এটা কি বৃষ্টির জল?
বানের জল, বৃষ্টির জল, বানের জল এক পাইল। রাস্তাঘাট ডুবেছে? রাস্তাঘাট ডুবেছে, কোনটা? মাঠেরটা। কতটা অসুবিধা? অসুবিধা তো বিরাট অসুবিধা, এর থেকে অসুবিধার কিছু দরকার হয়? এই তো। আতঙ্ক তো সবসময় আমাদের চিরজীবনী আতঙ্ক। কি নাম আপনার? খোকন ঘোষ, এটা কোন জায়গা? সোনাবারই।